আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা দ্রুত বেড়ে যাচ্ছে। ইরানের উপরে প্রায় 500টির বেশি স্থাপনায় হামলা করা হয়েছে এবং একশোর উপরে শহরে হামলা করে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে শহীদ করা হয়েছে। সেই সঙ্গে কম বেশি 50 জন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাও শাহাদত বরণ করেছেন। ফলে ইরানও ক্ষিপ্ত হয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছে। আর এই সমস্ত আক্রমণের কারণে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা অন্যত্র সরে গিয়ে যে সমস্ত 5 স্টার হোটেলে আশ্রয় নিয়েছে সে সমস্ত 5 স্টার হোটেলের উপরেও ইরান যৌক্তিক কারণেই আক্রমণ চালিয়েছে। এতে এ পর্যন্ত খবরে জানা গেল যে কম বেশি প্রায় 700 আমেরিকান সৈন্য এতে নিহত হয়েছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমেরিকার জন্যে সাপ্লাই চেন অব্যাহত রেখে কতদিন যুদ্ধ চালানো সম্ভব হবে বলা মুশকিল। আবার অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের পক্ষেই বা কতদিন যুদ্ধ চালানো সম্ভব হবে সে প্রশ্ন সামনে আসতে পারে। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে ইরান কর্তৃক। কাজেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যে প্রায় 20% জ্বালানি পৃথিবীর বিভিন্ন দেশে যেত সেটাও বন্ধ হয়ে গেছে। 2টি ব্রিটিশ জাহাজকে ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত সেই জাহাজে নাকি আগুন জ্বলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ইরানই বা কতদিন যুদ্ধ চালাবে, আর আমেরিকার পক্ষেই বা সমুদ্রে ভাসমান থাকা অবস্থাতে যুদ্ধ চালানো সম্ভব হবে। যেহেতু মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটিতে এখন আর আমেরিকান সৈন্যরা যুদ্ধাবস্থায় নেই, তারা যেখানে যাচ্ছে সেখানেই তাদেরকে ধরা হচ্ছে, সেখানেই তাদেরকে মারা হচ্ছে। এই অবস্থাতে তাদের মনোবল ভেঙে যাওয়া খুবই স্বাভাবিক। ঘাঁটি থেকে পালানোর পরে তারা তো তখন শুধুমাত্র জীবনের চিন্তা করবে, তখন তার যুদ্ধের চিন্তা তাদের কোনো মাথায় থাকবে না। এই অবস্থাতে আমেরিকার পক্ষেই বা কতটুকু সম্ভব হবে এই যুদ্ধে সামাল দেওয়া। অন্যদিকে ইরান ইসরায়েলে যেভাবে মিসাইল হামলা, ড্রোন হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের যেভাবে ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে, তাতে ইসরায়েলই বা কতদিন আর এভাবে যুদ্ধ চালাতে সক্ষম হবে। ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকান ঘাঁটি থেকে তাদের যুদ্ধ বিমানে তেল ভর্তি করে করে ইরানে হামলা চালাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটি সব বন্ধ হয়ে যায় তাহলে ইসরায়েল তেল নেবে কোত্থেকে? ফলে ইসরায়েলের পক্ষেই বা কতদিন আর যুদ্ধ চালানো সম্ভব হবে? আর ইরানের মিসাইল হামলাতে ইসরায়েলের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে, সেই ক্ষতি কতটুকুই বা ইসরায়েলের পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব? আর আগামীতে আরও হামলা অব্যাহত থাকলে সেটাই বা ইসরায়েল কতদিন আর সামাল দিয়ে উঠতে পারবে? বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ভবন তো ধ্বংস করা হচ্ছেই, ভবনের নিচে যে সমস্ত বাংকারগুলোতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা আশ্রয় নিয়েছে, সেখানেই বা তারা কিভাবে কতদিন অবস্থান করবে? এই সমস্ত বিষয় সামনে এসেছে। এখন দেখা যাক যুদ্ধ কোন দিকে মোড় নেয়। এরই মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেব ঘোষণা করেছেন যে অবস্থা যেভাবে আগাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়া অস্বাভাবিক নয়।
যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, তাহলে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া ইরানের সঙ্গে জোট বেঁধে এই তৃতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা ইসরায়েল নিরুপায় হয়ে তখন পারমাণবিক বোমার ব্যবহার করবে। ইসরায়েলের এটা ধরে নেওয়া ঠিক হবে না যে তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে আর চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এরা চুপচাপ বসে থাকবে, তারা কোনো পারমাণবিক অস্ত্রে হাত দিবে না। এর আগে আমরা শুনেছি যে ইউক্রেনের যুদ্ধে পুতিন বারবার পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তো আমেরিকার সাথে যুদ্ধ লাগলে পারমাণবিক বোমা রাশিয়া, চীন এরা ব্যবহার করবে না। চীন, রাশিয়া তো চায় যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পাততাড়ি গুটিয়ে চলে যাক এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভুত্ব কায়েম হোক। এই অবস্থাতে তারা নিজেরা যুদ্ধ না করে এখন পর্যন্ত ইরানের ঘাড়ে বন্দুক রেখে আমেরিকাকে টাইট দেওয়ার চেষ্টা করছে। আগামীতে যখন পূর্ণোদ্যমে যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন রাশিয়া, চীন কোনো অবস্থাতে হাত গুটিয়ে বসে থাকবে না। সুতরাং আমেরিকার সেদিক থেকেও ভয় আছে। যাই হোক, এখন আমেরিকা তার সমস্ত ঘাঁটি থেকে সৈন্যদেরকে প্রত্যাহার করে নিয়ে অথবা সৈন্যরা পালিয়ে যাওয়ার কারণে যে অবস্থায় পড়েছে, তাতে ইসরায়েলকে সামাল দেওয়াই এখন আমেরিকার জন্য প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসুন অপেক্ষা করে দেখি আগামীতে কী ঘটে। এর মধ্যে ইরান আবার আমেরিকা কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যুদ্ধবিরতির প্রস্তাব কখন করে? যখন সে বেকায়দায় পড়ে তখন করে। আমরা তো মনে করেছিলাম যে ইরানই যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দেবে বেকায়দায় পড়ার কারণে। সেখানে তা না হয়ে হচ্ছে আমেরিকার কর্তৃক যুদ্ধ বন্ধের প্রস্তাব। তো এই অবস্থাতেও আমেরিকা যে খুব সঙ্গীন অবস্থায় আছে, এটা আপাত দৃষ্টিতে প্রতীয়মান হতে পারে। আমরা দোয়া করি যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়ে যাক এবং প্রাণহানি না ঘটুক। আমেরিকার প্রায় সহস্রাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছে। ইরানের সহস্রাধিক ব্যক্তির মৃত্যু ঘটেছে। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল থেকে প্রাণহানির কোনো খবর সঠিক পাওয়া যাচ্ছে না। মাত্র কয়েকজন আমেরিকান সৈন্য এবং কয়েকজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা খবর যা দিচ্ছে সেটাই আমরা পাচ্ছি। অন্য কোনো সোর্স থেকে খবর নেওয়ার কোনো সুযোগ ইসরায়েল, আমেরিকা কেউই রাখে নাই। আল্লাহ যেন দ্রুত এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করে দেন এবং মুসলিম বিশ্বও যেন ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে যুদ্ধ বন্ধের জন্যে প্রচেষ্টা চালায়। মধ্যপ্রাচ্যেরও উচিত হবে না ইরানের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর চাইতে বেশি ক্ষয়ক্ষতির শিকার হওয়া। আল্লাহ আমাদের সাথেই থাকুন, ইরানের সাথেই থাকুন, মুসলিম বিশ্বের সাথে থাকুন। যদি এই যুদ্ধে ইরান পরাজিত হয়, তাহলে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে। আর যদি ইরান জিতে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হবে বিপন্ন। আসুন অপেক্ষা করে দেখি আল্লাহ যুদ্ধের মোড় কোন দিকে নিয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।